মানে আমাদের কাছে গতকাল বিকালে দুটো ইনফরমেশন আছে আমাদের থানার যে বড়বাবুর কাছে। একটা হচ্ছে যে ভাদো যে ফেরিঘাট আছে সেখানে শোনা যায় যে একটা লোক মানে প্রচুর জাল নোট নিয়ে বৈষ্ণবনগর থেকে মানে এদিকে আসছে আর কি। তখন আমাদের বড়বাবু টিম পাঠায়। তখন ওখানে গিয়ে রেড করে আনিসুর নামে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে সার্চ করে 150 পিস 500 টাকার নোট, জাল নোট, ফেক কারেন্সি এটা উদ্ধার হয় এবং ওকে আমরা অ্যারেস্ট করি। ওদেরকে মানে ওকে আজকে 5 দিনের রিমান্ড সহ কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং ওকে জেরা করে জানা যাবে। আরো আমরা জানার চেষ্টা করবো যে এর সঙ্গে মানে সোর্স কোথায় এবং কাকে ডেলিভারি করছে এবং এদের সঙ্গে কারা কারা জড়িত, তাদেরকে আমরা এখানে অ্যারেস্ট করার চেষ্টা করবো। আর একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে একজনের বাড়ি, আহ, উম, আহ, একটা হচ্ছে গোবিন্দপুরে শামশেরগঞ্জে একজনের বাড়ি মোবারক হোসেন বলে একজনের বাড়িতে একটা লোক মানে ওখানে রয়েছে। তার কাছে প্রচুর মোবাইল রয়েছে আর কি, মানে চুরির মোবাইল। তখন ওকে সেই বাড়িতে রেড করে ওকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওর কাছ থেকে 95টা মোবাইল, বিভিন্ন দামের মোবাইল আছে, মানে আইফোনও রয়েছে এর মধ্যে। এটা রিকভারি করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় 30 লাখ টাকা হবে, আমরা যেটা মানে হিসাব করে পাচ্ছি। এবং একেও 5 দিনের রিমান্ড সহ একে পাঠানো হবে। এবং মানে এর কাছ থেকে আমরা যেটুকু জেরা করে জানতে পেরেছি, এই মোবাইলগুলো বিশেষ করে বাংলাদেশে পাচার করে এবং এখানে অনেক বেশি দামে বিক্রি করে। এবং এর সঙ্গে আর কেউ যদি জড়িত থাকে ওকে মানে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে সেগুলো আমরা বের করবো এবং তারা যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করবো। বলছি ভোটের আগে স্যার এই জাল নোট দেখুন, আমাদের মানে সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় নাকা চলে। আমাদের যেহেতু সামনে ইলেকশন আছে, তার প্রিকশন হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় যে স্ট্যাটিক পয়েন্টে আমাদের নাকা রয়েছে, আমাদের বিভিন্ন সোর্স রয়েছে। আমরা চেষ্টা করি এই সময় মানে যে সমস্ত এই সমস্ত দুষ্কর্মের সঙ্গে জড়িত তাদেরকে অ্যারেস্ট করি, যাতে এলাকা শান্ত থাকে, সেই চেষ্টা করি। এটা আমাদের রেগুলার বেসিসে চলে, এখনো চলছে। মানে ভোটের সময় একটা বেশি করে ফোকাস দেওয়া হয় এর উপর। স্যার নোটগুলো কি হচ্ছে 500 টাকার নোট, কত অ্যামাউন্ট কত 75,000 টাকা। 75, 75,000। ওই ভিডিওর বয়স কি এখন তৃতীয় বয়স মোটামুটি আনুমানিক কত 28 বছর মতো হবে, 28 ইয়ার্স। বলছি এর সঙ্গে কি ওই রকম জড়িত আছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে? না, প্রাথমিকভাবে আমরা তদন্ত করছি, জিজ্ঞাসা করছি, ওকে রিমান্ডে নেওয়া হবে 5 দিনের। মানানোর চেষ্টা করবো আরো কে কে জড়িত আছে ব্যাপারে।